আমার ভীষণ কাছের একজন দাদা আমার এই রান্নার ভিডিওগুলো দেখে কিন্তু বলেছে ওই দাদাকেও নিরামিষ রান্নার এই পদগুলো করে খাওয়াতে হবে। কারণ দাদা যখনই আসে আমরা কিন্তু দাদাকে মাছ বা মাংস বা ননভেজের যে আইটেমগুলো রয়েছে সেগুলোই কিন্তু করে খাওয়াই সব সময়। কখনোই নিরামিষ আইটেম সেভাবে খাওয়ানো হয় না। সেই কারণে দাদার দাবি আমরা যেন এইবার দাদা যেদিন আমাদের বাড়িতে আসবে সেদিন যেন আমরা দাদাকে নিরামিষ আইটেমগুলোই রান্না করে খাওয়াই। আর বিশেষ করে এই কয়েকদিন ধরে আমি যে নিরামিষ পদগুলো রান্না করেছি সেগুলো যেন আজকের মেনুতে অবশ্যই থাকে, এটাই কিন্তু দাদার দাবি ছিল। তো সেই কারণে দাদা কিন্তু আমাদেরকে আজকে যা যা লাগবে তার মধ্যে দুধ, কলাপাতা সেগুলোও কিন্তু পাঠিয়ে দিয়েছিল অবশ্যই করে যেন রান্নাগুলো আমি করি। ভীষণ ব্যস্ততার কারণে আজকে সেরকমভাবে ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এছাড়াও আমি যেহেতু এখন শুধুমাত্র নিরামিষ রান্নারই ভিডিও দেই, তাই আমার কাছে একজন জানতে চেয়েছে যে আমরা কি বরাবরই নিরামিষ খাই কি না। না, আমরা বরাবর নিরামিষ খাই না, তবে জ্যৈষ্ঠ মাসে 1 মাস ধরে আমাদের বাড়িতে নিরামিষ চলে। যেহেতু আমরা লোকনাথ বাবার পুজো করি, প্রায় 20 বছর ধরে কিন্তু আমরা এই লোকনাথ বাবার পুজো করি। সেই উপলক্ষে জ্যৈষ্ঠ মাসে আমাদের নিরামিষ হয়। আর আজকে কথা বলতে বলতে এই যে আমার পুরো রান্নাটাই কিন্তু হয়ে গেছে। আজকের মেনুতে ছিল বরবটি বাটা, মোচার বড়া, নারকেলের বড়া, কাঁকরোলের ভাপা, পটলের দোরমা, মোচার পাতুরি আর পনির পাতুরি।